বেশিরভাগ ছাত্রছাত্রীরাই যেটা করে যে অ্যাসাইনমেন্ট একই অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। এতে কি হয়, তাদের নম্বর পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো আজকে ক্লাস 7-এর অষ্টম সপ্তাহের ইংলিশ সাবজেক্টের এমনি একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমি তোমাদের 3টি স্যাম্পল দেখাবো যেখানে তুমি ভিন্ন ভিন্ন অ্যান্সার দিতে পারো। তাহলে আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটা দেখি। ক্লাস 7-এর অ্যাসাইনমেন্ট, লেসন 4 এ স্যাড ডে অফ ফারাবি, লেসন 1 প্রাইজ ডে, 2 ফ্লোরাস ফার্স্ট ডে এট স্কুল, লেসন 3 ফ্লোরাস ফার্স্ট ডে এট স্কুল, লেসন 5 দ্য বেস্ট ফ্রেন্ড। এবং মূল অ্যাসাইনমেন্টটি যেটি হচ্ছে সেটি হলো মেক এ লিস্ট অফ 3 অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর ফ্রেন্ডস ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডেমিক situation. Of the 3 activities, which one do you prefer the most? What problems may you face to fulfill? And how do you solve the problem? তো এটা নিয়ে আমাদের করতে হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে হোয়াট আর ফ্রেন্ডস ফর, আর আমাদের অ্যাসাইনমেন্টসের নামটি হবে দ্য 3 অ্যাক্টিভিটিস দ্যাট আই ক্যান ডু ফর মাই ফ্রেন্ডস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেকিং লিস্ট অফ 3 অ্যাক্টিভিটিস, 3টা অ্যাক্টিভিটি হলে এক্সিলেন্ট মার্ক পাওয়া যাবে। আরও কিছু বিষয় আছে যেমন সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট এবং কারেক্ট স্পেলিং এবং সলভ করতে হবে। তাহলে আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা দেখি ক্লাস 7-এর অষ্টম উইকের আজকের অ্যাসাইনমেন্টে আমরা এগুলো বিষয় নিয়ে আসবো, 3টা অ্যাক্টিভিটি। ফার্স্ট স্যাম্পল অ্যান্সারে আমরা চলে যাই। ফার্স্ট স্যাম্পল অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি 3 অ্যাক্টিভিটিস দ্যাট আই ক্যান ডু ফর মাই ফ্রেন্ডস ডিউরিং দি প্যান্ডেমিক সিচুয়েশন। হতে পারে আমরা 3টা অ্যাক্টিভিটি আমার বন্ধুদের সঙ্গে কি করতে পারি, টু অ্যাওয়্যার দ্যাম অ্যাবাউট দ্য কোভিড-19 প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিক সম্পর্কে তাদেরকে সতর্ক বা তথ্য দিয়ে সহায়তা করতে পারি। টু হেল্প দ্যাম ইন স্টাডি, তাদের পড়াশোনায় সাহায্য করতে পারি। টু প্রোভাইড নেসেসারি আইটেমস অ্যান্ড সার্ভিস ইন নিড, এবং প্রয়োজনীয় জিনিসপত্রাদি বা সেবা দিয়ে সহযোগিতা করতে পারি। তাহলে এইটা হলো স্যাম্পল 1 অ্যান্সার। আমরা যদি এটাকে প্রেফারেবল অ্যান্সার, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার মোস্ট, আমি যদি 1 নাম্বারকে ধরে করি তাহলে অ্যান্সারটা হবে এমন যে অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7 I prefer activity number 1. I can create awareness among friends because this is easy for me and the activity can create a maximum impact upon them and their families. যেহেতু আমি ক্লাস 7-এর ছাত্র, আমি ইচ্ছা করলে ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারবো না, আমি ইচ্ছা করলে কাউকে ভ্যাকসিন নিতে বলতে পারবো না, কারণ ছোট যারা আছে 18 বছর নিচে তাদের ভ্যাকসিন নেওয়া এখনও পসিবল না। সো এটা বললে ভুল হবে। তাহলে আমরা এটা কী করতে পারি, আমরা স্টুডেন্ট হিসেবে তাদের যে সহযোগিতা করতে পারি, তাদের এই কোভিড-19 প্যান্ডেমিক থেকে যাতে তারা নিজেকে সেফ রাখতে পারে সেই সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করতে পারি। এটা ক্লাস 7-এর যে কোনো স্টুডেন্টই পারে। I know from my parents and newspaper sources that prevention measures give the best result in the pandemic. আমি এখানে বলেছি যে আমি পিতামাতা এবং নিউজ পেপার সোর্স থেকে জানতে পেরেছি যে প্রিভেনশন অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থাই হলো সর্বোত্তম এই প্যান্ডেমিকে বা মহামারী বা অতিমারিতে। ইন দিস কেস আই উইল শেয়ার অ্যান্ড ইনফর্ম মাই ফ্রেন্ডস দি ফলোয়িং ইনফরমেশন টু হেল্প দ্যাম ডিউরিং দ্য প্যান্ডেমিক। আমি এই সময়ে কি করব, এই প্যান্ডেমিকে তাদের শেয়ার করব এবং ইনফর্ম করব এই নিচের বিষয়গুলা, যেগুলো ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, যেমন রেগুলার অ্যান্ড থোড়া ডিসইনফেকশন of hands with an alcohol-based hand sanitizer or washing hands with soap and water, খুবই ইম্পর্টেন্ট। কিপিং দ্য ডিস্টেন্স অফ at least 1 meter from everyone who is coughing or sneezing, যারা কফ বা হাঁচি কাশি দিচ্ছে তাদের থেকে 1 মিটার দূরে থাকা। অ্যাভয়েডিং হ্যান্ডশেক, হাগস অ্যান্ড কিসেস when greeting someone, অবশ্যই এটা করতে হবে, কোলাগুলি করাই যাবে না। অ্যাভয়েডিং গ্যাদারিং অফ এ লার্জার নাম্বার অফ পিপল ইনডোরস, অনেক মানুষের কাছে আসা যাবে না। অ্যাভয়েডিং টাচিং ইয়োর আইস, নোজ অ্যান্ড মাউথ, নাক এবং চোখ এবং মুখ দিয়েই সাধারণত এই ভাইরাসগুলো ঢুকে, সো এটা টাচ করা থেকে অ্যাভয়েড করতে হবে। কিছু বদভ্যাস আছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। মেকিং শিওর টু কাভার ইয়োর মাউথ অ্যান্ড নোজ উইথ বেন্ট এলবো অ্যান্ড টিস্যু ওয়েন কফিং অ্যান্ড স্টিজিং, দেন ডিসপোজিং অফ দি ইউজ টিস্যু ইন দ্য ট্র্যাশ ক্যান ইমিডিয়েটলি আফটার ইউজ। তা আমরা কী করতে পারি, যে এই যে হাঁচি কাশি দিলে আমরা হাত ব্যবহার না করে কোনোই দিতে পারি বা টিস্যু ব্যবহার করে সেগুলো দূরে ট্র্যাশের মধ্যে ফেলে দিতে পারি আফটার ইউজ। তারপর কি স্টেইং অ্যাট হোম, পার্টিকুলারলি ইফ ইউর ফিলিং ওয়েল, বাসায় থাকা, এটা আমরা বলি স্টে হোম স্টে সেফ। কলিং দ্য পাবলিক হেলথ ইনস্টিটিউট, কাভারিং দ্য প্লেস ওয়ার ইউ রিসাইড ইফ ইউ ফিল এনি কাইন্ড অফ সিমটমস, এবং পাবলিক হেলথ ইনস্টিটিউট যেগুলো আছে আমাদের শহর বা গ্রামে তাদেরকে জানিয়ে দেওয়া যে এই পরিবারে বা এই এলাকাতে এই সিমটমগুলো আছে, তাতে তারা পরবর্তী ব্যবস্থা নিতে পারে। ফ্রিকুয়েন্ট ভেন্টিলেশন অফ লিভিং প্রেমিসেস,
প্রায়ই ভালো বাতাসের ব্যবস্থা করতে বলতে পারি, যেসব আবদ্ধ রুম সেখানে থাকতে না করতে পারি আমার বন্ধুকে। মেনটেনিং রেগুলার হাইজিন অফ দ্য লিভিং প্রেমিসেস অ্যান্ড অকেশনালি ক্লিনিং অবজেক্টস সাচ এস ডোরস অ্যান্ড নবস, মোবাইল ফোন, রিমোট কন্ট্রোল অ্যান্ড সিমিলার উইথ ডিসইনফেক্টেন্ট। জীবাণু ধ্বংসকারী দিয়ে আমরা এই যে দরজা, জানালার হাতল, মোবাইল ফোন, রিমোট কন্ট্রোল, এগুলো কী করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, হাইজেনিক রাখতে পারি। ওয়াচিং টিভি ফর লেটেস্ট ইনফরমেশন অন ডুজ অ্যান্ড ডোন্টস, এবং টিভিতে আমরা সর্বশেষ তথ্য দেখতে পারি কি করতে হবে কি করতে হবে না। এই তথ্যগুলোতে আমরা বন্ধুদের সাহায্য করতে পারি। আই বিলিভ বাই টেকিং সাম সিম্পল প্রিকশনারি মেজার্স অ্যাবভ উইল রিডিউস দ্য চান্সেস অফ গেটিং ইনফেক্টেড অর স্প্রেডিং কোভিড-19। এইভাবে আমরা কি করতে পারি, কোভিড-19 ছড়ানো প্রতিরোধ করতে পারি। এখন নেক্সট স্টেপ, হোয়াট প্রবলেম মে ইউ ফেস টু ফুলফিল। আমি কী ধরনের প্রবলেম ফেস করতে পারি? আই মে গেট রেস্ট্রিকশন ফ্রম মাই প্যারেন্টস টু গো আউটসাইড। আমি আমার পরিবার থেকে বাইরে যাওয়া মানা করে দিতে পারে, যাতে আমি গ্যাদারিং করে তাদের সাথে কথা না বলতে পারি। সোশ্যাল আইসোলেশন মে নট অ্যাপ্রুভ এ গ্যাদারিং। বন্ধুদের একসাথে করতে না দিতে পারে সোশ্যাল আইসোলেশনের কারণে, যাতে সামাজিক একাকিত্বকরণ বা আলাদাকরণ যে প্রথাটা রয়েছে কোভিড-19-এ। সেফটি মে বি এ কনসার্ন। বাইরে গেলে এটার যে সেফটি বা সিকিউরিটি আমার যে হবে না তার কোনো গ্যারান্টি নাই, তো এটা একটা উদ্বেগের বিষয় হবে। কালেক্টিং ভলান্টিয়ার মে বি অ্যান ইস্যু ফর অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম। একটা সচেতনতা প্রোগ্রাম অ্যারাইজ করতে যে ভলান্টিয়ারদের প্রয়োজন হয়, আমার অন্যান্য বন্ধুদের প্রয়োজন হবে, সেটা হয়তো সমস্যা হবে। হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেম? এই প্রবলেম সমাধান কীভাবে করা যায়? আই ক্যান কনভিন্স মাই প্যারেন্টস বাই প্রমিসিং সোশ্যাল ডিস্টেন্স। আমি আমার পিতামাতাকে বলতে পারি যে আমি নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে এই কাজগুলো করব। অথবা আই ক্যান কানেক্ট উইথ মাই ফ্রেন্ডস ওভার দ্য ইন্টারনেট ফর দ্যাট অ্যাওয়ারনেস প্রেজেন্টেশন। আমি আমার বন্ধুদের সাথে ইন্টারনেটের মাধ্যমে এই প্রেজেন্টেশনটা করতে পারি, যে কী কী করা যাবে না করা যাবে এগুলো শেয়ার করতে পারি। অনলাইন সেশন অন সোশ্যাল মিডিয়া ইউজিং মিটিং সফটওয়্যার উইল হেল্প। এক্ষেত্রে কী করতে পারে, যে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ভাইবার, ইমো, এইসব, এবং মিটিং সফটওয়্যার যেমন জুম মিটিং, মাইক্রোসফট মিটিং, এগুলা হেল্প করতে পারে। তো এইভাবে আমরা এটা সমাধান করতে পারি। তো আমরা চলে যাই স্যাম্পল নাম্বার 2। এইটা আরেকটা স্যাম্পল অ্যান্সার অ্যাসাইনমেন্টের। এটাও একজন স্টুডেন্ট ইচ্ছা করলে ব্যবহার করতে পারে। 3 অ্যাক্টিভিটিস আগের মতোই রয়েছে। টু অ্যাওয়্যার দ্যাম অ্যাবাউট কোভিড-19 প্যান্ডেমিক, টু হেল্প দ্যাম ইন স্টাডি, টু প্রোভাইড নেসেসারি আইটেমস অ্যান্ড সার্ভিস ইন নিড। তাহলে আমরা 2 নাম্বার অ্যান্সারটা কী দিতে পারি? আমি যদি 2 নাম্বারটাকে প্রেফার ধরে করি, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার? অ্যাজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7 আই প্রেফার অ্যাক্টিভিটি নাম্বার 2। এটা দিয়ে যদি আমি করি তাহলে আমি বলতে পারি আই এম জেনারেলি গুড অ্যাট ডিফারেন্ট সাবজেক্টস ইন মাই ক্লাস। I get more than 80% in all the subject in most of the exam, so I can help my friends whom I know are weaker in various subject. তা আমি সাধারণত ভালো ছাত্র এবং 80% মার্ক সবসময় বেশিরভাগ সময় পেয়ে থাকি, এবং যেসব বন্ধুরা আমার কিছু কিছু সাবজেক্টে দুর্বল তাদেরকে আমি ওই বিষয়ে সাহায্য করতে পারি। ভেরি ইজি, গুড প্রপোজাল। হোয়াট প্রবলেম মে ইউ ফেস টু ফুলফিল? এই যে হেল্পটা আমি করতে চাই বা অ্যাক্টিভিটিটা আমি করতে চাই, এটা কী সমস্যা আমি ফেস করতে পারি? 1 নম্বর, আই মে গেট রেস্ট্রিকশন ফ্রম মাই প্যারেন্টস টু গো আউটসাইড। আমি বাইরে যাওয়ার জন্য যে রেস্ট্রিকশনটা আমাকে দিতে পারে আমার প্যারেন্টস। সোশ্যাল আইসোলেশন মে নট অ্যাপ্রুভ এ ফিজিক্যাল সেটিং। সোশ্যাল আইসোলেশন যেটা চলছে, সামাজিক যে একাকিত্বকরণ বা আলাদাকরণ, এটা আমরা একসাথে বসে আমরা পড়ালেখা করতে পারবো না। এটা সেফটি মে বি কনসার্ন, যেটা আমি আগেও বলেছি যে সিকিউরিটি, আমি যদি বের হয়ে কাউকে পড়াই বা হেল্প করি সেক্ষেত্রে একটা সিকিউরিটি একটা ব্যাপার বা সেফটি ব্যাপার। আই মে নট হেল্প এভরিওয়ান হু নিডস অ্যাটেনশন টুগেদার। আমি সবাইকে হয়তো হেল্প করতে পারবো না যাদের সমস্যা বা উইকনেস আছে, হয়তো আমার সেই অ্যাবিলিটিও নাও থাকতে পারে, আমি যে সব পারি তা তো না। ইট মে হ্যাম্পার মাই ওন স্টাডি প্রোগ্রেস, এবং এটা আমার নিজস্ব পড়ালেখা যে অগ্রগতি সেটাকে একটু ব্যাহত করতে পারে। তাহলে আমি কীভাবে এই প্রবলেম সলভ করতে পারি? হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেম? আই ক্যান কনভিন্স মাই প্যারেন্টস টু ম্যানেজ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম। আমি আমার প্যারেন্টসকে বলতে পারি যে আমাকে একটা অনলাইন প্ল্যাটফর্ম সেট করে দাও, যেমন জুম মিটিং হতে পারে, যেখানে আমি মিটিং করে আমার ফ্রেন্ডসের সাথে পড়াশোনা বিষয়ে হেল্প করতে পারি। আই ক্যান কানেক্ট উইথ মাই ফ্রেন্ডস ওভার দ্য ইন্টারনেট ফর দ্যাট মিটিং ওয়ার আই ক্যান হেল্প অ্যাজ মেনি অ্যাজ ফ্রেন্ডস হু নিড স্টাডি পারপাস হেল্প। এবং আমি আমার বন্ধুদেরকে যত পরিমাণ হেল্প করতে পারি ইন্টারনেটে কানেক্ট করে মিটিংয়ের মাধ্যমে, স্পেসিফিক প্রশ্ন করার মাধ্যমে বা তাদের শোনার মাধ্যমে। ফর মোর ডিফিকাল্ট স্টাডি হেল্প, কঠিন যেসব স্টাডি হেল্পের প্রয়োজনে আমরা কী করতে পারি? আই মে কন্ট্যাক্ট মাই সিনিয়র ব্রাদার টু ভলান্টিয়ার। আমার যে সিনিয়র ভাই আছে তাকে আমি ভলান্টিয়ার করতে বলতে পারি। এখানে সিনিয়র ব্রাদার্স হতে পারে
ভাইদের, যারা বড় ভাই আছে তাদের ভলান্টিয়ার করা যেতে পারে। আমরা 3 নাম্বার স্যাম্পলে যদি যাই, এটা একটা অ্যান্সার। আমি যদি 3 নাম্বার প্রিফারেবল অ্যান্সার তুলে ধরে করি তাহলে অ্যান্সারগুলো হবে এমন: which one do you prefer most? I prefer activity number 3. I love to serve people regardless of senior or junior. আমি সাধারণত মানুষকে সেবা করতে পছন্দ করি, এটা হবে তোমার পরবর্তী সেন্টেন্স। ইট ডাজ নট ম্যাটার দ্য হেল্প ইজ ফাইন্যান্সিয়াল অর নন ফাইন্যান্সিয়াল। এটা ব্যাপার না যে এটা আর্থিক বা অনার্থিক সহযোগিতা। আই ক্যান অলওয়েজ মেক এ স্মল অর সিম্পল অফার টু হেল্প এনি অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড টেল দ্যাম দ্যাট আই এম থিঙ্কিং অফ দ্যাম। আমি তাদেরকে সবসময় বলতে পারি, যে সিম্পল অফার করতে পারি যে আমার কাছ থেকে তুমি বন্ধুদের যে হেল্প নিতে পারো, এবং আমি তাদের অলওয়েজ বলতে পারি যে আমি তোমাদের সম্পর্কে ভাবি। এই যে আমি তাদের সম্পর্কে ভাবি, এই কথাটা বললে তারা অবশ্যই কোনো না কোনো সময় হেল্প চাবে। দিস মে হেল্প মাই ফ্রেন্ডস টু গেট ইন্সপিরেশন অ্যান্ড বুস্ট মেন্টাল হেলথ। এর ফলে কি হবে, তারা মানসিকভাবে প্রশান্তি পাবে এবং তাদের মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য তার চনমনে থাকবে। হোয়াট প্রবলেম মে ইউ ফেস টু ফুলফিল? এই প্রবলেমটা, কি প্রবলেম আমি ফেস করতে পারি এই অ্যাক্টিভিটি করার সময়? I may not go out to the grocery store and ask my friends if there's anything I can pick up for them. আমি ইচ্ছা করলেই গ্রোসারি স্টোর বা মুদির দোকানে যেতে পারবো না এবং আমার বন্ধুদের জিজ্ঞেস করতে পারবো না যে তোমার এই জিনিসটা লাগবে, আমি এটা নিয়ে আসবো কিনা, কারণ রেস্ট্রিকশন থাকতে পারে। সোশ্যাল আইসোলেশন মে নট হেল্প দ্যাম টু গেট আউটসাইড অ্যান্ড রিসিভ মাই সার্ভিস। এবং আমার কি করতে পারে, সোশ্যাল আইসোলেশনের কারণে আমাকে বাইরে যেতে দিবে না এবং তাদেরকেও আমার সার্ভিস রিসিভ করতে দিবে না। ফাইন্যান্স ক্যান বি মেজর ইস্যু টু হেল্প মাই ফ্রেন্ডস হু নিড ইম্পর্টেন্ট ফুডস অ্যান্ড গুডস। অর্থ একটা গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে, একটা বড় ধরনের সমস্যা হতে পারে, যেখানে আমি আমার বন্ধু যাদের খাবার দাবার বা অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী দরকার, তাদের হয়তো হেল্প করতে পারবো না টাকা ছাড়া। তাহলে আমরা এই প্রবলেমটা কীভাবে সলিউশন করতে পারি? How do you solve the problem? I can convince my parents to manage an online payment method where I can order necessary items for home delivery for my friends. আমার বন্ধুদের জন্য কি করতে পারি, আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলা হোম ডেলিভারি হিসেবে পাঠাইতে পারি। অনলাইন পেমেন্ট সিস্টেমে অনলাইন ই-কমার্স সাইট আছে যেখানে আমরা ইচ্ছা করলেই পণ্য সামগ্রী কিনতে পারি এবং তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, হেলথ প্রোটোকল মেনটেন করে সেই ডেলিভারি, হোম ডেলিভারি দিতে পারে। I can join and volunteer acts of kindness, maintaining social distance and health protocol within the local community where wealthy people will donate money. আমি কি করতে পারি, ভলান্টিয়ার হিসেবে বা আমি জয়েন করতে পারি এমন কিছু অ্যাক্টিভিটিতে, কাইন্ডনেস অ্যাক্টিভিটি, অ্যাক্টস অফ কাইন্ডনেস, মানে যেগুলা মানুষকে সার্ভ করার যেসব কাজ, এগুলোকে বলা হয় অ্যাক্ট অফ কাইন্ডনেস, অর্থাৎ কারো ওপর দয়া করা বা কারো ওপর সহযোগিতা করা। হ্যাঁ, মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড হেলথ প্রোটোকল, এগুলো মেনটেন করে আমরা লোকাল কমিউনিটি, যে কমিউনিটি ক্লাব বা কমিউনিটি ওয়ার্ক থাকে, সেইভাবে আমরা সব বন্ধুদের সাহায্য করতে পারি, যেখানে এই কমিউনিটিতে অনেক ধনী ব্যক্তিরাও অনেক সময় টাকা দান করে, অনুদান করে। তো এটা খুব হেল্পফুল একটা ফ্যাক্টর হতে পারে। I can make a day of one of my friends better with a phone call, text or social media post. তা আমি আমার বন্ধুর মানসিক স্বাস্থ্য উন্নতি কল্পে আমরা কি করতে পারি, একটা ফোন দিলেও পারি, যে ফোন দিলাম সে খুব চাঙ্গা হয়ে গেল, বা টেক্সট দিলাম যে কেমন আছো, হাই হ্যালো করলাম, হাউ আর ইউ, যে জানলাম তার পরিবার কেমন আছে। এই তথ্য জানাটাও তাকে খুব মেন্টালি বুস্ট করবে। এবং সোশ্যাল মিডিয়াকে তার নামে যদি পোস্ট করি, হ্যাঁ, সেটাও তাকে খুব রিজুভিনেট করবে। তো এই ছিল আজকের মতো 8 উইক ক্লাস 7-এর 8ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর। তোমরা যে কোনো অ্যান্সার সবাই মিলে একই উত্তর দিবে না, ভিন্ন ভিন্ন উত্তর দিবে। আই হোপ দিস অ্যান্সার উইল হেল্প ইউ এ লট। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর কোয়ালিটি কন্টেন্টস। থ্যাংক ইউ very much. Have a great day. I'll see you in the next video.